ছবি ছন উনন ও জীবনযাপন করণ। 3 নম্বর ছবির বই। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়, কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। একদিন ভালোবেসে বিশ্বাসে তোমাকে করেছি গ্রহণ, একদিন ভালোবেসে বিশ্বাসে তোমাকে করেছি গ্রহণ। খেলা ছলে খেলা ভরে কতবার তোমাকে হারাই, কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়, কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। পাপী আমি জেনে তবু ঘৃণা করনি আমাকে, পাপী আমি জেনে তবু ঘৃণা করনি আমাকে। ক্রুশে নিজ প্রাণ করে বলিদান ক্ষমা দিলে হে পাপীকে, কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়, কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। বারে বারে আমি হেরে গেছি অসহায় পৃথিবীতে, বারে বারে আমি হেরে গেছি অসহায় পৃথিবীতে। প্রলোভনে তাই পরাজিত জীবন সঁপে দেই তোমার হাতে, কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়, কি দিয়ে তোমাকে বুঝিব আমি, এ জীবন তোমাকে চাই। কি করে বোঝাই প্রভু তোমাকে ছাড়া আমি কত অসহায়। ঈশ্বর ইসরায়েলের শত্রু অলেরে ধ্বংস করতে সাহায্য করেন, তারার হাসের তুন আমরা কিছু শিক্ষা গ্রহণ করিতে পারি। তাই ক্যাসেট উনন এবং যখন অনে এই শব্দ উনিবান তখন বাদামি রঙের বইয়ের পরের ছবি ছন। 1 নম্বর ছবি। জিওশোয় অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইসরায়েল জাতির নিজস্ব কোনো দেশ ন আসিল, তারা মরুভূমিত ঘুরি বেড়াইত। মসি ইতারার নেতা আসিল, ইতে তার সৈন্য সেনাপতি ওই বেলায় জিওশোয়রে মনোনীত করেছে। তার কিছুদিন পর অমালেক ইসরায়েলের আক্রমণ করেছে।
এতলাই মসি যিশোয়ের হয়ে অমালেকর অঙ্গে যুদ্ধ করো। আই ঈশ্বরের লাডি আতত লই পাহাড়ের মাথার থিয়াই থেকুম। যখন মসি প্রার্থনাত ঈশ্বরের লাডি তুলি ধরে তখন জিওশয় ও ইসরায়েল অমালেকলরে হারাই দেয়। কিন্তু মসিরাত যখন আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাগুই তখন আর সেই আত ঈশ্বরের মিক্কা তুলি দড়িত নফারে। এতলাই দুইজন লোক সন্ধ্যা পর্যন্ত তার আত উঁচু করি ধরি রেখে এবং ঈশ্বর অমালেক অলরে পরাজিত করি ইসরায়েলের সাহায্য করিগে। দুই নম্বর ছবি গুপ্তচরলে কনান দেশের ফল লই আইসে। ইসরায়েলের কনান দেশ দিবেলাই বলি ঈশ্বর ওয়াদা করছিল। সুতরাং মসি সেই দেশরে দেখিবেলাই বলি 12 জন গুপ্তচরের ফাটাই। 40 দিন পর তারা ফিরিয়ে আসছে এবং কি দেখে তা হইয়ে জিওশয় ও কালেব খুব ভালো খবর আইনে। তারা হইয়ে দেশ ইবা দুধ ও মধু প্রবাহিত হয়, অর্থাৎ দেশিয়ান খুব উর্বর। আর তারা কিছু ফল লই আসছে। যারা এন্ডে বাস করে তারা খুব বলবান, তবুও তারার ডরাইবার কিছু নাই। যদি ঈশ্বর আনারে ভালোবাসে তইলে তাই আনারে এই দেশ দিব। কিন্তু অন্য ব্যাগগুনে খারাপ খবর আইনে। তারা হইয়ে হনান দেশের লোকল দৈত্যের মতো। তারা হনান দেশে ঢুকতেও খুব ডর দেখায়ে। এতলাই ঈশ্বর ইতারার উপর রাগ হইতে, কারণ তার উড়ে ইতারা নির্ভর ন করে এবং তাই তারারে আবার প্রান্তরত 40 বছর রাখে। যারা ঈশ্বরে বিশ্বাস ন করে তারা ব্যাগগুণ মরুভূমিত মারা গিয়ে। তিন নম্বর ছবি ইসরায়েল নদী পার হইয়ে। মসি মরার পরে জিওশু ইসরায়েলের নেতা হইয়ে। তখন ঈশ্বর জিওশুরে হইয়ে, এবার তুইও ব্যাগ ইসরায়েল জাতি নদী পার ওই যে দেশ আই তোয়ারে দিউম সেই দেশত দৃক্ত প্রস্তুত হ। কি গড়া ফরিব তাও ঈশ্বর তারারে হই দিয়ে। যাজকলর বিশেষজ্ঞ বাক্স আসিল যার নাম নিয়ম সিন্ধু। এর মধ্যে ঈশ্বরের দেয়া নিয়মকানুন আসিল। ঈশ্বরের বাক্স বয়েরে নদীত যাইতে হইয়ে। নদীর মধ্যে বহুত পানি আসিল, যাতে যাজকল নদীর ঠ্যাং রাইকে নদীর পানি উয়াই গিয়ে। যাজকল নদীর মাজত দি তিয়াই রই আর অন্যান্য ব্যাকে নদী ফারই হনান দেশের ডুইকে। চার নম্বর ছবি জিরিহ নগরীর দেয়াল ফরি গিয়ে। হরনান দেশত জিরিহ নগরীর হাসুদি ইসরায়েল জাতির লোকল ইতারা তামু ফেলাই। তখন ঈশ্বর জিওশুরে হয়ে আয় জিরিহ নগরী তোমার আতত দি। 6 দিন ধরে এই নগরীর চারিমিকা তোমারা ব্যাকে সৈন্যদল লইরে ঘুরিবা। নিয়ম সিন্ধুকে সামনে দি যাজকল বাদ্যবাজনা লই তাইবু। 7 দিনের দিন 7 বার ঘুরা ফরিব এবং যাজকল বাদ্যবাজনা বাজাইবার এবং ব্যাক লোকে একঙ্গে চিল্লাই উড়িব। এতে জিরিহ নগরীর দেয়াল ভাঙি যাইব এবং তোমরা সরাসরি নগরীর মধ্যে ঢুকিবা। ঈশ্বর যেন হইয়ে জিওশয় ও তার লোকল ত্যান গইগে। জিরিহ নগরীর দেয়াল ফরি গিয়ে এবং ইতারা সেই নগরীর দখল গইগে। ঈশ্বর ইতারার হইয়ে যে তারা যেন হনরহম লুটের মাল অঙ্গে নল। কিন্তু আহন নামক একজন লোক ঈশ্বরের অবাধ্য হইয়ে। পাঁচ নম্বর ছবি ইসরায়েলল নগরতুন ফালাই। জিরিহ নগরের হাসুদি ইসরায়েলের আরোগ্য শত্রু আসিল আর ইয়ান হইল যে অয়নগর। জিওশুয়রে এই নগর ও দখল করা ফরিবু। এতলাই এই নগরত গুপ্তচর ফাটাইয়ে। গুপ্তচরল ফিরে এসে হয়ে অয়নগরত অল্প কিছু লোক বাস করে, তাই ব্যাগ সৈন্যদল যাইবার হনো দহার নাই। এতলাই জিওশুয় অল্প কিছু সৈন্য লই যুদ্ধ করতে ফাটাইয়ে। কিন্তু অয়নগরীর লোকল ইতারার চাইতে বহুত গুণ বেশি শক্তিশালী আসিল, তাই একজন সৈন্য মরি গিয়ে আর বাদবাকি অল্প লোক বেগুন ফালাই এসে। হষ্ট এবং হতাশায় জিওশয় ঈশ্বরের সামনে দি উবুরইয়েরে প্রার্থনা করিগে। কিন্তু ঈশ্বর হয়ে ইসরায়েল পাপ করিগে। ইতারা চুরি করি মিশাহতা হয়ে এতলাই ইতারা শত্রু হলের সামনে দি তিয়াই নপারে।
6 নম্বর ছবি আহনের বিচার ঈশ্বরের সামনে জিওশয় বেক ইসরায়েলীয় অলরে আজির করাই ঈশ্বর আহনরে দেখাই দিয়ে জিওশয় আহনরে জিজ্ঞাই হ তুই কি করিবা আহন হয়ে আয় আশা হতা হইর ঈশ্বরের বিরুদ্ধে আয় ফাপ করি আয় যখন রুডল মালার মধ্যে একখান সুন্দর হাফর ও এক টুকরা রূপা ও এক টুকরা সোনা দেখি আইন তুলি লইলাম আহনের তাম্বুত্তুন হয়ে ব্যাগ জিনিস হয় একজন লোক নিয়ে আসি তখন ঈশ্বরের আদেশ মতো আহনের মৃত্যুদণ্ড দেয়া হয়ে এইবার ঈশ্বর তার রাগ শান্ত গরি হয়ে ব্যাগ সৈন্যদল লইরে ওই নগর আক্রমণ করো নডরাইউ কারণ এই নগর তোমারা লইব তখন ঈশ্বরের বাধ্য হয়ে ইসরায়েল আক্রমণ করিগে ও অয় নগর দখল করিগে 7 নম্বর ছবি সূর্য ও চাঁদ আকাশত স্থির হয়ে রই খনানোর দুষ্ট লোকল ইসরায়েলের ডরে ভীত হয়ে ফরগে ইতারার 5টি গোত্র একঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ গড়াইতে আসছে কিন্তু ঈশ্বর হয়ে জিওশয় ন ডরাইও এতলাই জিওশয় ইতারার অঙ্গে যুদ্ধ করতে বাইর হয়ে আসছে এবং ইতারা ডরে ফালাইয়ে ঈশ্বর ইতারার উদ্দীপ মহাশিলাবৃষ্টি গড়াইয়ে এবং ইতারার বহুত লোক মরে গিয়ে ইতারার অঙ্গে সারাদিন যুদ্ধ গড়িয়ে তখন জিওশয় হয়ে সূর্য আকাশত তুই স্থির হয়ে থাকু তখন ঈশ্বর আকাশত সূর্য চাঁদের সারাদিন স্থির করে রেখে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল তারার শত্রু অলেরে সম্পূর্ণভাবে পরাজিত করল এরিমা আর হনদিনও নয় ঈশ্বর ইসরায়েলের হনন দেশের ব্যাগ দুষ্ট লোকলেরে পরাজিত করিবার এইভাবে সাহায্য করিগে 8 নম্বর ছবি জিওশয় লোকলরে নানা রইমার নির্দেশ দিয়ে ঠিক ঈশ্বর যেন ওয়াদা করিল তেন হনান দেশ পুরাপুরিভাবে ইসরায়েল দেশ ওই গিয়ে জিওশয় যখন বুড়া ওই পর্যে ইতে লোকলরে ডাইকে ইতে হই তোয়ারা বলবান ঈশ্বরের নির্দেশমালা মতো যা লেখা আছে তা তোয়ারা পালন করিত যত্নমান যদি তোয়ারা অন্য দেবতার পূজা করো তইলে ঈশ্বর যে সুন্দর দেশ তোয়ারারে দিয়ে ইবা তোয়ারারে ধ্বংস করি লই যাইব এতলাই আজও তোমরা ঠিক করো হারে তোমরা সেবা করিবা ও অনুসরণ করিবা আর বন্ধুঅল ঈশ্বর জিওশয় ইসরায়েলের হাতে যেসব ওয়াদা গজিয়ে তাই পূরণ গজিয়ে তাই ইতারারে একখান নিজের দেশ দিয়ে এবং ইতারার শত্রু অলেরে পরাজিত করি ঈশ্বর তার ওয়াদা রেখে আমরা শত্রু শয়তান কিন্তু একজন মহান নেতা আছে যিনি শয়তানেরা পরাজিত গজিয়ে তিনি প্রভু যীশু খ্রিস্ট আর অবশ্যই তার সম্মান ও সেবা করা উচিত তাই আজিয়া অনে বাসিলন হারে অনে সেবা করিবেন খ্রিস্ট যিশুরে না শয়তানরে 9 নম্বর ছবি দবরা ঈশ্বরের পক্ষে হতা হই যিশু মরার পরে ইসরায়েল ঈশ্বরের ভুলি গিয়ে কি তারা হনান দেশের প্রতিমারে পূজা করত আরম্ভ হয়েছে এতলায় হনানিয়ল শক্তি তারার চাইতে বেশি হইয়ে এবং তারার রঙে হনানিয়ল খারাপ ব্যবহার করত দবরা ইসরায়েলের নেত্রী আছিল ইসরায়েল জাতি তার হাসে তার উপদেশের লাই একবার আসছে ইতে তারারে আবার ঈশ্বরের পথত আনিবার চেষ্টা করেছে একদিন ইতে বারকরে ডাইকে বারক ইসরায়েলের সেনাপতি আছিল দবরা তারে হইয়ে তুই 10,000 সৈন্য লই তারর পারত য শিষ্য ও হনানীয় সৈন্যদলল তোয়ার অঙ্গে যুদ্ধ করত আইয়ের কিন্তু ঈশ্বর তারারে পরাজিত করি তোয়ারে সাহায্য করিব বারক কিন্তু ডরাইয়ে ইতে হই অনে যদি আনার অঙ্গে নজন তৈলে আনা নজাইম তখন দবরা হইয়ে আয় তোয়ার অঙ্গে যাইম কিন্তু ঈশ্বর শিশেরারে একজন মাইয়া পোয়ারা তৎ পরাজিত করিব এতে তোয়ার হন সম্মান নইব 10 নম্বর ছবি ঈশ্বর শিশেরারে পরাজিত করতে সাহায্য করেছে দবরা বারকত ইসরায়েলের সৈন্যল তাবর ফারত গিয়ে শিশেরা ও হনানীয় ব্যাগ সৈন্যদলল তারা রঙে যুদ্ধ করত এন্ডে আসে শিশেরার 900 রথ আছিল ইসরায়েল অলর হাতত শুধুমাত্র কয়েকখান তলোয়ার আছিল কনানীয় তাবর পাহাড়র নদী উপত্যকাত আসে
কিন্তু তাহার রথ পাথরের পথত চলিত নপারে। এইবার ঈশ্বর ইতারার উড়ে জ্বর ফাটাই, নদী ফানিত ভরি গিয়ে এবং কিছু রথ ফানির স্রোতত ভাসি গিয়ে। তাই ইসরায়েলীয়ল সহজে হনানীয়লরে পরাজিত করিল, কেবলমাত্র শিশেরার ট্যাঙে আড়ি ফালাই গিয়ে। এগারো নম্বর ছবি। জায়েল শিশেরারে হত্যা করে। শিশেরা ফালাই গিয়ে জায়েল নামক এক মহিলার তাম্বুত লুকাই, ইতে তারে হই আয়ন হন ভয়ানক বৈরগুণ। জায়েল কিন্তু একজন ইসরায়েল নহাসিল। এতলাই শিশেরা তার তাম্বুত লুকায় আশ্রয় নিয়ে তারে হাইবেল্লাই দুধ দিয়ে এবং একখানি কম্বল দিয়ে তার শরীর রাখি দিয়ে তারপর শিশেরা ঘুমায় হয়ে গিয়ে। তখন জায়েল তাম্বুর উগ্গা গোস আর মাতুল আতত লই, তারপর নিঃশব্দে শিশেরা জ্যান্ডে ঘুমায় আসিল এন্ডে গিয়ে তাম্বুর গজি বা তার হানোর মধ্যে দিয়ে মাথার মধ্যে ঢুকাই দিয়ে। খানিকক্ষণ পর বারক শিশেরা খোঁজ গইতো এন্ডে আসছে। জায়েল তারে তার তাম্বুত দেখকে এবং তারে হই আয়ন অনে যার খোঁজ গরণ আয় তারে দেখাই দিও। এন্ডে গিয়ে তারা দেখিত পারিল যে শিশেরা মরা অবস্থাত ফড়ি আছে এবং তার মাথাত মাড়িত গোস দিয়ে গাথা অবস্থাত রই। 12 নম্বর ছবি। ইসরায়েলীয়ল ফুর্তি করিল। ঈশ্বর সে হনানীয়লের পরাজিত করিবার বেলা ইসরায়েলের এই সাহায্য করিল। দবর এবং বারক ঈশ্বরের ধন্যবাদ দিবার লাই উগ্গা গান গাই, লোকল নানা রইমে আনন্দ করি। দবরার মতো একজন নেত্রী পাই তারা খুব আনন্দিত হই। তারা জায়েলরে ও ধন্যবাদ দিয়ে হারন ইবা শিশরারে নডরায়। ঈশ্বর এই দুই মহিলারে ইসরায়েলের রক্ষা করিবার বেলায় ব্যবহার করিল। বন্ধুঅল, যারারে দুর্বল বনি মনেও তারারেও ঈশ্বর শক্তিশালী লোকলেরে পরাজিত করতে ব্যবহার করি থাকে। ঈশ্বর যিশুরে ফাটাইয়ে এই পৃথিবীত যেন তিনি শয়তানেরও পরাজিত করিতে পারে। দুষ্ট লোকল যিশুরে ক্রুশত মারি ফেলেই, তারা ভাইবে যিশু আর হনো শক্তি ন থাকিব। কিন্তু ঈশ্বর যিশুরে মরাত্তুন আবার তুললে যিশু শয়তানেরও ইতার ব্যাগ দুষ্টতারে পরাজিত করি ফেলেই। যারা ঈশ্বরে বিশ্বাস ও নির্ভর করে যিশু তারারে শক্তি ও অনন্ত জীবন দিতে পারেন। তাই আয়ুন আরা গান গরি ও আনন্দিত হই, যেন গরি সেই ইসরায়েল জাতি গর্জিল এবং প্রকৃত ঈশ্বরের আরাও ভজনা করি। সাক্ষ্য মোদের পাপ
স্কন্ধে লয়ে মোদের পাপ, স্কন্ধে লয়ে জীবন করলেন দান। ক্রুশ পরে প্রভু যিশু সঁপে দিলেন প্রাণ। হে করুণা ময় প্রভু, ভুলে আমায় যেও না কভু। হে করুণা ময় প্রভু, ভুলে আমায় যেও না কভু। তোমার কোলে অধমেরে, তোমার কোলে অধমেরে দিও মোরে ঠাঁই। ক্রুশ পরে প্রভু যিশু সঁপে দিলেন প্রাণ। তার দয়া তার করুণার, তার দয়া তার করুণার নাই রে সীমা না। ক্রুশ পরে প্রভু যিশু সঁপে দিলেন প্রাণ। ক্রুশ পরে প্রভু যিশু সঁপে দিলেন প্রাণ। হাজার বছর পরে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি। অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি। হাজার বছর পরে এমনি এখনি। দুহাত তোমার পেরে গাথা, তবুও বলছো পিতা ক্ষমা করো ওদের, তুমি করেছে যা ভুল করে। দুহাত তোমার পেরে গাথা, তবুও বলছো পিতা ক্ষমা করো ওদের, তুমি করেছে যা ভুল করে। তোমার দয়া স্মরণ করে অশ্রু সজল চোখে শুধু
তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি। সব অপবাদ মেনে তুমি মুক্তি দিলে আমাকে, তোমার সাথে মিলতে সবে দিয়েছো স্বর্গ খুলে। সব অপবাদ মেনে তুমি মুক্তি দিলে আমাকে, তোমার সাথে মিলতে সবে দিয়েছো স্বর্গ খুলে। তোমার দয়া স্মরণ করে অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি। অশ্রু সজল চোখে শুধু তোমাকে আজও মনে পড়ে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি, হাজার বছর পরে এমনি এখনি। 13 নম্বর ছবি, গিদিয়ন ও ঈশ্বরের দূত। ইসরায়েলিয়ল ঈশ্বরের অবাধ্য হইরে এবং নানা রইমে হারাপ হাজ করত। এতলাই ঈশ্বর মিদিয়নিয়লেরে ইতারার উড়ে 7 বছর শাসন করত দিয়ে মিদিয়নিয়ল ইসরায়েলিয়লেরে ফসল নষ্ট করে দিত। তখন ইসরায়েল তারারে রক্ষা করিবার লাই বলি ঈশ্বরের হাসে হাদা মাটি গড়িল। একদিন গিদিয়ন নামর একজন লোক গম ভাঙের, ইতে মিদিয়নিয়লর হাসতুন এই গম লুকাইবার চেষ্টা করিল, কারণ মিদিয়নিয়ল তার হাসতুন গম লই যাইত ফাইত। এন সমত হঠাৎ ঈশ্বরের এক দূত তার হাসে আই হই য এবং মিদিয়নিয়লর আততুন তুই ইসরায়েলের বাঁচো। কিন্তু গিদিয়ন হই আই কেন গড়ি ইসরায়েলের রক্ষা করি ফাইগুম, আর তো হনো শক্তি নাই। ঈশ্বর হই আই তো আর সভাবর্তী। গিদিয়ন ঈশ্বরের দূতরে কিছু হাইতু দিয়ে তিনি লাড়ি দি হানারে স্পর্শ করি এবং অঙ্গে অঙ্গে সে হানাইন আগুনত পরিণত হয়ে গিয়ে গই, দূত অদৃশ্য হয়ে গিয়ে গই। এতলাই গিদিয়ন বুঝিত ফেলছে যে এই খবর ঈশ্বর নিজে তার দূতের মধ্যে দিয়ে তার হাসে দিয়ে। চোদ্দ নম্বর ছবি, গিদিয়ন প্রতিমাউনরে ধ্বংস করলিল। গিদিয়ন বংশর লোকল অনান দেশের প্রতিমাউনরে পূজা করত। ঈশ্বর গিদিয়নের হই তোমার বাপের যে পূজার বেদি আছে ইবা তুই ভাঙি ফেলো এবং অন্য দেবতার খুঁড়াও তুই হাঁটি ফেলো এবং ঈশ্বরের নামে তুই একখান বেদি তৈরি করো। গিদিয়ন যদি ও লোকলেরে ডরাইতু তথাপি ইতে ঈশ্বরের বাধ্য হইতু প্রস্তুত আছিল। তাই ইতে এরা তুয়া 10 লোক লই প্রতিমা ভাঙি ফেলাই। লোকজন খুব রাগ হই এবং গিদিয়নের মারি ফেলাইতে চাই, কিন্তু ইতারার বাপতারার আততুন তারে রক্ষা করিয়ে। বন্ধু হল ঈশ্বর গাছর বা ফাতরের হন প্রতিমারে চাইতু বহুত বহুত বেশি বলশালী ও মহান। আর কি এ প্রতিমার পূজা করা উচিত, না সর্বশক্তিমান ঈশ্বরের ভয় করা উচিত ও তার সেবা করা আনার উচিত। পনেরো নম্বর ছবি, গিদিয়নের সেনা হল ফানিফান গড়াই। মিদিয়নীয়রা ইসরায়েলিয়লর সঙ্গে যুদ্ধ করত একঙ্গে মিলিত হই। গিদিয়ন ইসরায়েলের মধ্যে তুন এক সেনাবাহিনী জড়ো করি
কিন্তু ঈশ্বর গিদিয়নের হয়ে তোমার লোকজন বহুত বেশি হয়ে গিয়ে গই ইতারার মধ্যে যারা যুদ্ধ করতে ডরায় তারা ফিরে যাইতে পারে এ হতা উনি বেশিরভাগ লোকই নিজের ঘর চলি গিয়ে ঈশ্বর আবার গিদিয়নের হয়ে যে এখনও তোমার লোকজন বহুত বেশি রয়ে গিয়ে তারারে তুই এই নদীর হাসে তোর নিয়ে যাও এবং আয় ইতারারে পরীক্ষা করগুম তখন গিদিয়ন তারারে পাহাড়ি নদীর পানি ফান গড়াই বেলে নদীর হাসে লই গিয়ে ইতারার মধ্যে বহুত জানে কুত্তা যান ফানি হায় তেন গড়ি আর উগারি ফানি হাই মাত্র 300 জন লোক আতত তুলি সেই ফানি ফান গড়ি তখন ঈশ্বর হই যারা আতত তুলি ফানি ফান গড়ি সেই 300 জন লোক লই আয়ু মিডিয়ন অলরে আড়াই দিউম 16 নম্বর ছবি গিদিয়নের লোকল মিদিয়নের সেনা ছাউনি ঘিরে মিদিয়নের বিরাট সৈন্যবাহিনী উগা পাহাড়ের দিকে তাবু ফেলাই তারার এত লোক আর এত উড আসিল যে গণিশেষ গণনার মতো নআসিল গিদিয়নের মাত্র 300 লোক আসিল কিন্তু ঈশ্বর তারে কি গড়ি ফারিবু তা হই দিয়ে রাইতর আদারত তারা মিদিয়নের তাম্বু ঘিরি ফেলি গিদিয়ন তারার ব্যাকেরে একখান তুরিবাদ্য উগা গড়ি আলো আর উগা শূন্য মাটির টেল্লা দিয়ে তারা ব্যাগগুনে মিলি একঙ্গে আওয়াজ করি উঠটি তারা তুরিবাদ্য বাজে এবং সেই মাটির পাত্র খুব শব্দ করি ভাঙ্গে আর চিল্লাই উড়ি হই ঈশ্বরের আর গিদিয়নের লাই মিদিয়নিয়ল খুব অতবম বই ফেরগি তারা হঠাৎ উড়ি নিজেদের মধ্যে মারামারি করি একে অন্যের হত্যা করতে লাগে পরে তারা তারার তাম্বু ছাড়ি পলাই গিয়ে এবং ইসরায়েলিরা তারা পরাজিত করি বন্ধু হল গিদিয়নের সৈন্য হলের মতো যদিও আনা দুর্বল ও সংখ্যায় অল্প তথাপি ঈশ্বরের সাহায্যে আমরা অনেক বড় শত্রুরেও পরাজিত করিতে পারি 17 নম্বর ছবি শিমশন উগ্র সিংহরে হত্যা করি গিদিয়ন মারা যাবার পর ইসরায়েলিয়ল আবার ঈশ্বরের ফতত্তুন অন্যমিকা চলি গিয়ে এতলাই ঈশ্বর হিংস্র পলিস্টিয়রে দিয়ে ইসরায়েলের উপরে অত্যাচার চালাই এরপর ঈশ্বর তারারে রক্ষা করিবার লাই একজন নেতা পাঠাই ইতার নাম আছিল শিমশন ঈশ্বরের আত্মা তারে খুব শক্তিশালী গড়ি তুলল কিন্তু শিমশন তার শক্তি দিয়ে পলিস্টিয়দের আতত্তুন ইসরায়েলের রক্ষা ন করে ইতে নিজের স্বার্থে সে শক্তি ব্যবহার করি এবং ঈশ্বরের অবাধ্য হই শিমশন একজন পলিস্টিয় মায়ারে ভালোবাসত তাই ইতে ইতার বাপরে হই ওই মাইয়াই বারে আনলাই লই আইউ কারণ সে দেখতে সুন্দর আছিল শিমশন সে মাইয়াইবার ঘরের মিক্কা যার তখন উগ্র সিংহ তারে আক্রমণ করি শিমশনের এত শক্তি আছিল যে ইতে নিজের হাত দিয়ে সিংহ এবারে মারি ফেলে ইতে ফলেস্টিও মাইয়াইবারে বিয়ে করি কিন্তু মাইয়াইবা তারে ভালো নবাসত তাই শিমশন রাগ করি আর 30 জন ফলেস্টিওরে এই দিনত মারি ফেলে 18 নম্বর ছবি শিমশন এবং অয়নত ফোরা শিয়ালগুন শিমশন ফলেস্টিওলের হাসে ইতার বউরে আনিবার লাই আবার গিয়ে কিন্তু ইতার বউর বাবা এ মাইবারে আরেকজনের রঙে বিয়ে দিয়ে শিমশন হই এইবার আয় আরো বেশি প্রতিশোধ নিউ ইতে বাইরে যাইয়ে 300 শিয়াল দৈর্ঘি এবং উগ্গার লেজর অঙ্গে আর উগ্গার লেজ বাঁধি লেজত মশাল দৌড়াই দিয়ে এবং শিয়াল ইউননে ফলেস্টিওলের গমক্ষেতর মধ্যে যাইতে দিয়ে এই শিয়ালুন দৌড়াই ফালাই এবং ব্যাপক শস্য পুড়িয়ে গিয়ে এতলে ফলেস্টিওল শিমশনের খুব রাগ হই এবং তারে হত্যা করতে চেষ্টা করি কিন্তু শিমশন গাদার সোয়ালোর 8 দিক দিয়ে 1000 ফলেস্টিওলের হত্যা করি ফেলে 19 নম্বর ছবি ফলেস্টিওল শিমশনের চুল হারি ফেলে শিমশন হন ইতার চুল নয় একটু ইতার চুল লম্বা আছিল ইতার চুল প্রমাণ করত যে ঈশ্বরের শক্তি তারে এত শক্তিমান করি গিয়ে কিন্তু শিমশন বারবার ঈশ্বরের অবাধ্য হই ইতে আরেকজন ফলিস্টিও মাইয়ার হাসে গিয়ে তার নাম আছিল দলিলা দলিলা শিমশনের শক্তি আসল হারণ বারবার খুঁজত চাই আর নফারি অবশেষে শিমশন তারে হই আই ঈশ্বরের হাসে দত্ত যদি আর চুল কেউ হাড়ি ফেলায় তইলে আর ব্যাগ শক্তি নষ্ট হয়ে যাইব
একদিন রাতিয়া শিমশন জন ঘুমাই দলিলা ফলিস্টিয়লরে ডাইকে তারা আয় তার চুল হারি ফেলে। তখন ঈশ্বর শিমশনের ব্যাগ শক্তি লই গিয়ে ফলিস্টিয়ল তারে বাঁধি তার চোখ তুলি ফেলে। ইতারা তারে বন্দি করি রেখে, কিন্তু ই তার চুল আস্তে আস্তে বাইত্য লেগে। বিশ নম্বর ছবি। শিমশন ফলিস্টিয়লরে ধ্বংস করিয়ে। ফলিস্টিয়ল নেতারা তার দেবতার হাসে উগ্র বলি উৎসর্গ করত। ইতারা শিমশনরে বন্দিশালাতুন বাইর করে নিয়ে আসছি এবং তারার মন্দিরের মাঝখানা দিয়ে তারে রাখি। ইতারা তারে লই নানা রকম মজা এবং কৌতুক করল। শিমশন সেই সময় ঈশ্বরের হাতে প্রার্থনা করল, প্রভু তুই আরে আর একবার স্মরণ করো এবং আর একবার তুই আরে শক্তি দ। শিমশন মন্দিরত দুয়া থামর পাশে যায় দাঁড়াইয়ে। ইতে তার ব্যাগ শক্তি দি দুয়া থামরে জোরে ধাক্কা দিয়ে এবং তাতে মন্দিরের ঘর মাঝখান দিয়ে থাম ভাঙি পড়ি গিয়ে শিমশন ও ব্যাগ ফলিস্টিয় নেতাল এক অঙ্গে মারা গিয়ে। ঈশ্বর শিমশনের ফলিস্টিয় হলের উপরে জয়লাভ করত শক্তি দিয়ে, কিন্তু ইতার অবাধ্যতায় তারে মৃত্যু এই। বন্ধু হল ঈশ্বর যিশুরে ফাটাই যেন ব্যাগ দুষ্টতা ও অবাধ্যতার উড়ে আরা জয়লাভর পথ দেখিত পারি। একুশ নম্বর ছবি। যিশু মন্দ আত্মারে তাড়াই দেয়। গিদিয়ন ও শিমশনের মরার বহুত বছর পর যিশু ইসরায়েল দেশত আইসি। একদিন যিশু একজন লোকরে দেখিত পাই যারে মন্দ আত্মাত ফাইল। লোকিবা তারে প্রণাম করি এবং হই, হে মহান ঈশ্বরের ফোয়া যিশু, অনরঙ্গে আর কি সম্পর্ক? আত্মারা জানত যিশু হন আসিল। যিশু মন্দ আত্মারে এই লোকের মধ্যে তুন বাহির হই যাইতো আদেশ দিয়ে আত্মায়নের হাসত উগ্র শুয়োর ফালর মধ্যে ঢুকিয়ে শুয়োরন দূরি সমুদ্রত যায় ফজি এবং মরি গিয়ে। লোকল দেখতে পাই যে মন্দ আত্মা ও শয়তানের উড়ে যিশু কি শক্তি আসিল। এনকি মন্দ আত্মারাও তার হতা উইন্ত এবং তার বাধ্য আসিল। বাইশ নম্বর ছবি। যিশু মন্দ লোকেরে বাইর করে দিয়ে। একদিন যিশু জেরুজালেমের মন্দিরত গিয়ে যেন ব্যবসায়ীল বলি উৎসর্গ করি বেলায় পশু পাখি বেচত। এইভাবে অন্যরে টহায় তারা নিজের বেলায় ফুসা লই যাইত। ইন দেখিয়ে রে যিশু রাগ হই এবং তাই হই আর ঘর প্রার্থনার ঘর হইব, কিন্তু তোমারা তো দস্যুহলের ঘর গড়ি তুলিলা। এই হতা হই তাই ব্যাগ দুষ্ট লোকরে পশু সহ মন্দিরতুন বাইর করে দিয়ে। যিশু ঈশ্বরের ফুয়া আসিল, তার বাপর গড়তুন ব্যাগ দুষ্ট কিছু বাইর গড়ি দিবার অধিকার তার আসিল। কিন্তু হনো হনো জিউদি ইন দেখি রাগ করি এবং হই, তুই আরে দেখাও কি গড়ি এই ব্যাগ গুণ গড়ার অধিকার তোমারতে আছে। তেইশ নম্বর ছবি। মরার পরও যিশু জেতা। সে জিউদিয়াল যিশুরে হত্যা করি ইতারা গাছর রুশত তারে ফেরেক মারি জুলাই দিয়ে এবং তাই মারা গিয়ে। কিন্তু 3 দিন পরে যিশু আবার জীবন পাই। ঈশ্বর যিশুরে মরার উড়ে জলাভ করতে শক্তি দিয়ে। যিশু আর হনুদিন ন মরিব। তখন লোকজন দেখকে সত্যি তাই ঈশ্বরের ফোয়া আসিল। যিশু তার শিষ্য অলরে হই স্বর্গ ও পৃথিবীর ব্যাগ শক্তি আঁড়ে দেয়া গিয়ে পৃথিবীর ব্যাগ জায়গা তোয়ারা জ এবং লোকজনেরে আর শিষ্য করো। তোয়ারারে আয় যে শিক্ষা দি ইন মান্য গত্যু তারারে শিক্ষা দ এবং আয় তোয়ারার অঙ্গে অঙ্গে প্রত্যেক দিন আসি। শয়তান পাপ ও মরার উড়ে জয়লাভ গত্যু যিশু শক্তি আসিল। যারা তারে অনুসরণ করে তারারে তাই আর্থিক জীবন দেয়। তাই চাই তারাও যেন এই হতা অন্যের হাতে হইতে সম্মত হয়। চব্বিশ নম্বর ছবি। ঈশ্বরের সৈনিক। যিশু শয়তানের পরাজিত করিল এবং আনারও শয়তানের বিরুদ্ধে জীবন যাপন করতে সাহায্য করেন। এই ছবিত আনা একজন সৈনিকের ছবি দেখির। এই সৈনিকের মতো আনারও অক্কলসম্মত প্রস্তুত থাকা দরকার। সৈনিক অক্কলসম্মত যুদ্ধলায় প্রস্তুত থাকে। প্রথমত আনার অক্কলসম্মত সত্য হতা হন দরকার।
একখান জামার বেল্টুর মতো আনার সাইডে দেখে দি যেন এই সত্যি হত্যা তাকে অন্যরে ভালোবাসা ও যা ঠিক তা আনার হলা দরকার। ইবা এক ধরনের বুকের উড়ে বর্মের মতো যা আনারে শয়তানের ব্যাগ খারাপ ইচ্ছা তুন রক্ষা করে। আনার অবশ্যই যিশুর শান্তি ফতর হতা অন্যের হাসে হন দরকার। ইন এক ধরনের ঠ্যাঙর জুতার মতো যা আনারে শয়তানের ফতর তুন ফিসলাই পড়ি যাইবার আতর তুন রক্ষা করে। আনার অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখন দরকার। ইন আনার একখান বর্মের মতো যা আনারে শয়তানের ব্যাপক আক্রমণের তুন রক্ষা করে। যিশু আনারে ফাফর শাস্তির তুন রক্ষা করেন। ইন মাতার মুকুটের মতো যা আনারে আত্মারে চিরদিন মরার আততুন রক্ষা করে। ঈশ্বরের বাক্য আনার তরবারি শয়তানের মিশা হতারে ধ্বংস করিবার বেলায় তা ব্যবহার করা উচিত। প্রার্থনা ঈশ্বরের রঙে হতাহন এবং তার আদেশ মান্যকরণ আনার অবশ্যই দরকার। তখন আরও শয়তানের পাপড় ও মরার উড়ে চিরজীবনের লাই জয়লাভ গৈরগুম। পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও তুই খুললি না তোর হৃদয়ের দুয়ার। ও তুই খুললি না তোর হৃদয়ের দুয়ার। বুঝলো না তোর পাপ ব্যথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। পাপীদেরকে ভালোবেসে মানব রূপে ধরায় এসে, পাপীদেরকে ভালোবেসে মানব রূপে ধরায় এসে ক্রুশেতে প্রাণ, ওরে ক্রুশেতে প্রাণ দিলেন শেষে। শোন রে সে দুঃখের কথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। যিশু বলেন তোরে ডেকে মন ফিরা তুই আমার দিকে। যিশু বলেন তোরে ডেকে মন ফিরা তুই আমার দিকে। আমি তোরে ওরে আমি তোরে শান্তি দেব। শোন রে তুই মোর কথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও তুই খুললি না তোর হৃদয়ের দুয়ার। ঘুচলো না তোর পাপ ব্যথা, বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা। ও মন পাগলা
বুঝলি না তুই দয়াল যিশুর কথা, ও মন পাগলা বুঝলি না তুই দয়াল যিশুর কথা।